ক্লাস 11-এর ভূগোল সেকেন্ড অধ্যায়। আমি তোমাদেরকে বলছি, তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, সবাই মনে করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে একদম সহজ সরলভাবে, যাতে তোমাদের মাথায় সব ভালোভাবে ঢুকে যায় তেমনভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। সব পয়েন্ট আমি নোট সব করে নিয়েছি, তোমাদেরকে সব ভালোভাবে বোঝাচ্ছি। তোমরা সবাই মন দিয়ে ভালো করে বোঝো আর লেখো। এক হলো, কত সালে চেম্বারলিন ও মুল্টন গ্রহকণিকা মতবাদ দেন? কত সালে চেম্বারলিন ও মুল্টন গ্রহকণিকা মতবাদ দেন? 1904 সালে। কত সালে ইমানুয়েল কান্ট নীহারিকা মতবাদ দেন? 1755 সালে। কত সালে লিটলটন তিনক্ষত্র মতবাদ দেন? 1938 খ্রিস্টাব্দে। ইজোস্টেসি ISOSTASY ইজোস্টেসি শব্দটি ভূবিজ্ঞানী ডাটন কত সালে প্রয়োগ করেন? 1859 সালে। হিস্টোরি অফ ওশেন বেসিন বইটির লেখককে? হ্যারি হেস। হয় যফলা আকার হয় হস্যি হয় একা দন্তস্যা। হ্যারি হেস। কত সালে? 1962 সালে। মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত? গ্রানাইট। গ্রানাইট শিলায়। নিমজ্জিত পাতের ঢালু অংশকে কি বলে? বেনিয়ফ। বয়াকা দন্তনা হস্যি অন্তুষ্টিয়া ফ বেনিয়ফ জোন। পৃথিবী সৃষ্টি সংক্রান্ত জে.ডি. বুফনের ধূমকেতু মতবাদটি কত সালে প্রকাশিত হয়? 1749 খ্রিস্টাব্দে। ল্যাপ্লাস নীহারিকা মতবাদটি কত সালে প্রকাশিত হয়? 1796 সালে। জিনস ও জেফ্রিসের জোয়ারের তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1918 থেকে 19 সালে। হেরাল্ড জেফ্রিস সংঘর্ষ তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1929 সালে। নোরাম অর্গানাম গ্রন্থটি কে লিখেছেন? বেকন। বেকন। বয়কা কয়া দন্তন্য। গুটেনবার্গ বিযুক্তি রেখা কি? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি তল লক্ষ্য করা যায় তাকে উইসাট। গুটেনবার্গ উইসাট ও তাকে উইসাট বলেছেন গুটেনবার্গ বিযুক্তি রেখা। দেহ তরঙ্গ কাকে বলে? যে সকল তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তরে ছড়িয়ে পড়ে তাকে দেহ তরঙ্গ বলে। তাকে দেহ তরঙ্গ বলে। সাবডাকশন জোন কি? সাবডাকশন তালবুসাকা দন্তন্য। সাবডাকশন জোন কি? মহাদেশ মহাসাগরের সীমান্ত বরাবর মহাসাগরীয় প্লেট মহাদেশীয় প্লেটের তলায় ঢুকে যাওয়ার স্থানে সীমান্ত বরাবর গভীর গহ্বরের সৃষ্টি হয়, একে সাবডাকশন জোন বলা হয়। প্রতিবিধান তল কি? ভূত্বকের নিচের স্তরে এমন একটি তল আছে যেখানে পদার্থ সমপ্রকৃতির এবং প্রত্যেক ভূত্বকীয় স্তম্ভ যেখানে সমান চাপ প্রয়োগ করে প্যাট পরাফলা জয়ফলা আকার প্যাট এই তলকে প্রতিবিধান তল বলেছেন। রেপট্টি বিযুক্তি রেখা কি? বহির্গুরুমণ্ডল ও অন্তর্গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি তল লক্ষ্য করা যায় তাকে ভূবিজ্ঞানী রেপট্টি নামানুসারে রেপট্টি বিযুক্তি রেখা বলা হয়। নিফেকি দন্তনা হস্যি ফয়কা কয়টি লিখি। নিফেকি কি? কেন্দ্রমণ্ডল মূলত দুটি খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। নিকেল ও লোহা। নিকেলের Ni আর লোহার Fe একত্রে যুক্ত হয়ে একে একসাথে বলা হয় নিফে। ত্রিপাদ সংযোগ কি? যে পাঁচ সীমানা বরাবর তিনটি পাত এসে মিলিত হয়ে ঠিক উভয় আকৃতির ন্যায় নির্দেশ করে একে ত্রিপাদ সংযোগ বলে। যেমন আন্টার্কটিকা, নাজকা, প্রশান্ত মহাসাগরীয় পাতের সংযোগস্থলে এইরূপ ত্রিমুখী সংযোগ দেখা যায়। ভূমিকম্প ছায়াবলয় কি? ভূমিকম্প ছায়াবলয় কি? ভূমিকম্পের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত সরল রেখা দ্বারা যুক্ত করলে যে কৌণিক দূরত্ব তৈরি হয় তার বাইরে পি ও এস তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না। তাই ভূমিকম্প কেন্দ্রের বিপরীত দিকের অঞ্চলকে বলা হয় ভূমিকম্প ছায়াবলয়। মহাদেশ ও মহাসাগরীয় ভূত্বকের গভীরতা কত? 70 কিলোমিটার ও 5 থেকে 7 কিলোমিটার। ত্রিপাদ সংযোগ কি? যে পাঁচ সীমানা বরাবর তিনটি পাত এসে মিলিত হয়ে ঠিক উভয় আকৃতির ন্যায় নির্দেশ করে একে ত্রিপাদ সংযোগ বলে। যেমন আন্টার্কটিকা, নাজকা, প্রশান্ত মহাসাগরীয় পাতের সংযোগস্থলে এইরূপ ত্রিমুখী সংযোগ দেখা যায়।
নিফেকি কি? কেন্দ্রমন্ডল মূলত দুটি খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। নিকেল ও লোহা, নিকেলের এনআই আর লোহার এফি একত্রে যুক্ত করে বলা হয় নিফে। তাহলে এখানে শেষ করছি। আমি তোমাদেরকে সব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বললাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, আর তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।